চট্টগ্রামের পতেঙ্গায় দুর্ঘটনার কবলে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। এই ঘটনায় অক্ষত আছেন 2 পাইলট। ঘটনার পরপর উদ্ধার কাজ শুরু করেছে নৌবাহিনী। এ নিয়ে আরও জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আহসান রিটন। দুর্ঘটনার কবলে পড়া সেই বিমানটি উদ্ধার কাজ সম্পন্ন হয়েছে কিনা, নৌবাহিনী কি জানিয়েছে, সবশেষ অবস্থা নিয়ে জানাবেন। আমরা যেটি জেনেছি সেটা হচ্ছে আজকে সকাল 10টা থেকে আসলে বিমান বাহিনীর একটি যুদ্ধ প্রশিক্ষণ জাহাজ, সেটা হচ্ছে YAK 130। এই মডেলের বিমানটি আসলে সকাল থেকে বিমানে তারা প্রদক্ষিণ করছিল। আজকে সকাল 10:30টার দিকে হঠাৎ করে সেই বিমানে আগুন লেগে যায় এবং পরবর্তীতে আমরা যেটি শুনেছি সেটি হচ্ছে কেউ বলেছে আগুন লাগার সাথে সাথে সেই বিমান থেকে বিমানের যে 2 পাইলট ছিলেন সেখানে তারা দুজন প্যারাশুট দিয়ে নিরাপদে নেমে যায়। অন্য কেউ বলছে তাদেরকে আসলে নিরাপদে নামিয়ে নেওয়া হয়েছে। এমন একটি পরিস্থিতিতে আমরা এখন বিমানটি যেখানে পতিত হয়েছে কর্ণফুলী নদীর একেবারে ঠিক মোহনার কাছাকাছি, সেখানটায় আমরা আজ অবস্থান করছি। দেখতে পাচ্ছেন যে আসলে নদীর ঘেঁষে সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি সহ নৌবাহিনী এবং অন্যান্য যাদের ফায়ার এক্সটিংগুইশার রয়েছে, ফায়ার টিম রয়েছে, তারা সেখানে গেছেন এবং বিমান বাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অনেকে সেখানে আছেন। যেহেতু বিষয়টি একেবারে স্পর্শকাতর এবং সেই এরিয়াটাও কিছুটা সংযতভাবে চলাচলের একটি নির্দেশনা থাকে, সঙ্গত কারণে আমাদেরকে সেখানে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমরা দূর থেকে যেটি দেখছি এবং এখানে যারা আছে বিমান বাহিনীর সঙ্গে জড়িত বেশ কয়েকজনের সঙ্গে আলাপ করে যেটি জেনেছি সেটা হচ্ছে সকাল 10:30টার দিকে হঠাৎ করেই সেই বিমানে আগুন ধরে যায় এবং আগুন ধরে যাওয়ার পরে তারা প্রথমে আসলে বিমানটিকে নিরাপদে বিমানবন্দরে অবতরণ করার চেষ্টা করে, কিন্তু যেহেতু সেটি করতে পারতে সক্ষম হয়নি, সঙ্গত কারণে তারা এক পর্যায়ে নদীতে সেটিকে নামিয়ে দেওয়াটাই সমীচীন মনে করেছেন এবং সেই কারণেই নদীটি এখন আসলে সেই বিমানটি এখন নদীতে আছে এবং যে 2জন পাইলট রয়েছে, একজনের নাম হচ্ছে উইং কমান্ডার সোয়ান, অন্যজন হচ্ছেন স্কোয়াড্রন লিডার আসিম। তারা দুজনের মধ্যে একজন কিছুটা গুরুতর আহত আছেন, অন্যজনও আহত, কিন্তু তিনি ততটা গুরুতর নন। তাদেরকে নৌবাহিনীর যে হাসপাতাল রয়েছে সেখানে ভর্তি করা হয়েছে বলে আমরা আসলে প্রাথমিকভাবে জেনেছি। এখন পর্যন্ত বিমান উদ্ধার করা যায়নি। আমরা দেখছি যে আসলে বেশ কয়েকটি বাহিনীর লোকজন এখানে আছেন বিমানটিকে উদ্ধার করার জন্য এবং সেই উদ্ধার তৎপরতা দূর থেকে আমরা দেখার চেষ্টা করছি, যেহেতু সেখানে আমাদেরকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এইটি ছাড়া আমরা আসলে খুব বেশি তথ্য এখনো পর্যন্ত পাইনি। আপনি জানেন যে আসলে এর আগেও একাধিকবার আসলে বাহিনীর প্রশিক্ষণ বিমান নদীতে পড়েছে কিংবা অন্যান্য কোথাও, সেগুলোর বিষয়ে সেগুলোর বিষয় আসলে খুব বেশি পরবর্তীতে জানা যায় না। আমরা যেটুকু দেখছি এরপরে বিমান বাহিনীর পক্ষ থেকে হয়তো আনুষ্ঠানিকভাবে কোনো একটি ঘোষণা দেওয়া হবে যে আসলে কিভাবে বিমানটি দুর্ঘটনায় পতিত হয়েছে, বিমানটি কিভাবে দুর্ঘটনায় পতিত হয়েছে, যারা সেখানে ছিলেন সেই 2জনের অবস্থা কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং পরবর্তীতে যে সমস্ত স্টেপ সেগুলো তারা হয়তো জানাতে পারবে। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে এটি খুবই স্পর্শকাতর একটি এলাকা, বড় বড় জাহাজ ঠিক এইখান দিয়েই বঙ্গোপসাগরে চলাচল করে। এই মুহূর্তে একটি জাহাজকে আমরা যেতে দেখছি, সঙ্গত কারণে সেখানে এই মুহূর্তে সাধারণের প্রবেশ একেবারেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে এবং ঠিক একই কারণ আমরা আসলে এখনো পর্যন্ত নিশ্চিত করে বলতে পারছি না যে আসলে কি ঘটেছিল। তবে বিমান বাহিনীর 2জন সোলজারের সঙ্গে আমাদের কথা হয়েছে, তারা যেটি বলছেন সেটি হচ্ছে আজকে সকাল থেকে সেই বিমানটি আকাশে চক্কর দিচ্ছিল এবং এরই এক পর্যায়ে সকাল 10:30টার দিকে হঠাৎ করে সেটিতে আগুন ধরে যায় এবং আগুন ধরে যাওয়ার পরে তারা প্রথমে বিমানটিকে নিরাপদে বিমানবন্দরের কাছেই বিমানবন্দর এখানে আসলে নামানোর চেষ্টা করেছিলেন, কিন্তু উভয়ন্তর না দেখে হয়তো তারা সবশেষে নদীতে তারা নামিয়ে দেন এবং 2জন পাইলট সেখানে যারা ছিলেন তারা এখন পর্যন্ত অক্ষত অবস্থায় না, মোটামুটি আহত অবস্থায় আছেন। আমরা যেটি অন্যান্য সময় দেখেছিলাম যে আসলে বিমান নদীতে পতিত হওয়ার পর আসলে সেখানে যারা পাইলট এবং অন্যান্য যারা থাকেন বেশিরভাগই আসলে মৃত্যুর সঙ্গে আলিঙ্গন তাদেরকে করতে হয়। এই ক্ষেত্রে আসলে কিছুটা ব্যতিক্রমী, তারা বোধহয় ঘটনা আজ করতে পেরেই তারা নিরাপদে বিমান থেকে নেমে যেতে সক্ষম হয়েছেন এবং তারই ধারাবাহিকতায় এই 2জনকে এই মুহূর্তে নৌবাহিনীর যে বিশেষায়িত হাসপাতাল রয়েছে সেখানে ভর্তি আছেন বলে আমরা জেনেছি। তবে এখন পর্যন্ত তাদের চূড়ান্তভাবে ভাগ্যে কি ঘটেছে সেটা বলতে পারছি না। হয়তো কিছুক্ষণ পর এইটি উদ্ধার কাজ শেষ হওয়ার পর বিমান বাহিনীর পক্ষ থেকে যদি আনুষ্ঠানিকভাবে কোনো কিছু বলা হয় তাহলে হয়তো আমরা আসলে পরিপূর্ণভাবে জানতে পারবো যে আজকে দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, পাইলটদের অবস্থা এই মুহূর্তে কি।
তো এই হচ্ছে আমার কাছে চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাশ থেকে বিমান প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পতিত হওয়ার বিষয়ে সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন সহকর্মী আহসান রিটন।